আমার বউকে আমি ঠিক রাখতে পারি না। হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন। আমার ভাড়াটে এসে 9 মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে। নারী তুমি বহুরূপী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা গান গেয়ে ভিডিওটা শুরু করি। আমি জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়তো না ভাই শূন্য। এটা হলো গান। মনের দিক থেকে আমরা খুব নরম মনের মানুষ। বাংলাদেশের ছেলে মেয়ে পুরুষ মহিলা বয়োবৃদ্ধ সবাই বেশিরভাগই নরম মনের মানুষ। বেশিরভাগ ঘটনাটা শোনার পর আপনারা মন্তব্য করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাই জানবে। আর আমিও কষ্ট করে ভিডিও করি আপনাদেরকে কিছু জানানোর জন্য, আমিও আরো বেশি উৎসাহ পাবো। করে নেব। কিডনির নামে প্রতারণা। এই নারী কাঁদতে কাঁদতে ফাঁস করেছিলেন শখের পুরুষকে কিডনি দিয়েছেন। সে স্বামী নাকি কিডনি পাওয়ার পর পরকীয়া করে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। স্বামীকে বলতে শোনা যায়, আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গিয়েছি। আমার নিজের স্ত্রীকে তো আমি ঠিকমতো সুখে রাখতে পারি না, তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে পরকীয়ায় জড়াবো? এক নারী ভাইরাল ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি স্বামীকে ভালোবেসে কিডনি দিয়েছি, অথচ সে এখন আমাকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করছে। এ নিয়ে কোর্টে মামলাও করছে। আচ্ছা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানে তাৎক্ষণিক মুহূর্তে খবরটা বেরোয়ার সাথে সাথে কমেন্ট শেয়ার করে একদম ভাইরাল করে ফেলছে। 1 ঘন্টার ভিতরে ভাইরাল করে হাজার হাজার মানুষ সেই ভিডিও শেয়ার করে বলেছিলেন, এমন স্বামী থাকলে শত্রুর দরকার নাই। এখন এরপর সামনে আসে আসল সত্য। স্বামী বলেন, তার স্বামী, যে স্বামীর ব্যাপারে মামলা করা হয়েছে, সে জেলও খাচ্ছে, অসুস্থ অবস্থায়, লোকটা অসুস্থ, তার নিয়মিত ওষুধ খেতে হয়। স্বামী বলেন, আমার স্ত্রী আমাকে কিডনি দেয়নি, কিডনি আমি কিনে নিচ্ছি তার কাছ থেকে, অর্থের বিনিময়ে তার কাছ থেকে আমি কিডনি কিনছি। ও কিডনি দেয়নি বিনা পয়সায়, বরং আমার কাছ থেকে নিয়েছে 60 লক্ষ টাকা। একটা ফ্ল্যাট ছিল তার নামে, সে ফ্ল্যাটটা নিয়েছে। গয়না, প্রচুর গয়নাকাটি, সোনা দানা যা আছে সব সে নিয়েছে। এমনকি একটা বাসা আছে, বাসায় কয়েকটা রুম ভাড়া দেয়, এই ভাড়ার টাকাটাও এই স্ত্রী নেয়, কাউকে 10 টাকা দেয় না। এই টাকা ওর তিনি নেয়, তার কাছে রাখে। ওই মৃত্যুর স্বামীকে আর দিবে কি জন্য, সব সে নিয়ে নিয়েছে। কারণ সে জানে যে ওই কিডনি দিয়ে হয়তো সে বাঁচবে না, তাকে মরার পথে রাখছে আর কি, ডেট। সেই ভাড়ার টাকাটাও সে নেয়। এখন স্বামী তো ওষুধ খাইতে হয়, তার একটু ভালো ভালো জিনিস খাইতে হয়, ডাক্তারের সাজেশন অনুযায়ী ঔষধের